দেশি মাশরুম বা দুর্গা ছাতু আজকে একটু রান্না করব। তার জন্য ফার্স্টে কড়াই চাপালাম, এবার অল্প একটু তেল দিয়েছি। মাশরুম কেটে ধুয়ে রাখা হয়েছে, এবার একটুখানি জাস্ট নেড়ে নেব বা একটু ভেজে নেব। তোমরা এখানে নাও ভাজতে পারো, আমি নর্মালি একটু মাশরুম আগে ভেজে নিই। মাশরুম ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিলাম। এবার এটা দিয়ে একটু ভাজতে হবে। এবার আদা রসুন এখানে দিচ্ছি। এটাকে দিয়েও একটু কষাতে হবে। টমেটো দিলাম। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে ধনে, জিরে, লঙ্কা আর হলুদ একসাথে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার কাছে একটু টক দই ছিল, সেটাও দিয়ে দিলাম এখানে। এটা নাও দিতে পারো তোমরা, টক দই দেওয়ার কোনো দরকার হয় না। এবার যে মাশরুমটা ছিল ভাজা সেটা দিলাম। আমি কিন্তু আর কোনো জল দেব না, কারণ মাশরুমে এমনিই অনেক জল থাকে। তো এটাই ধীরে ধীরে কষাতে কষাতেই শুকনো শুকনো হয়ে রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার একটু ধনেপাতা আর গরম মশলা দেবো। ব্যাস, রান্না কমপ্লিট।